এবার হবে শিয়ানে শিয়ানে লড়াই। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজকে টেক্কা দেবে ইরানের নির্মিত মিসাইল বোট। এরই মধ্যে ইরানের তৈরি এসব ফার্স্ট অ্যাটাক ক্রাফট মিসাইল বোট মোতায়েন করে ফেলেছে নিকোলাস মাদুরো সরকার। এমন ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে পশ্চিমাদের। সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে যুদ্ধের উত্তাপ। দক্ষিণ ক্যারিবীয় এলাকার সমুদ্রে মার্কিন যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং নৌবাহিনীর তৎপরতার জবাব দিতে আট ঘাট বেঁধে নেমেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এই সময়ে বন্ধুর সাহায্যে এগিয়ে এসেছে ইরান। সমুদ্রে পেইকাপ 3 ক্লাস মিসাইল বোট, যা দেখে রীতিমতো উত্তেজনার পারদ চড়ছে সেখানে। 2021 সালের এপ্রিলে ইরানের বন্দর আব্বাস ছেড়ে যায় দেশের নৌবাহিনীর জাহাজ INS মাকরান। সেই জাহাজে ছিল এই মিসাইল বোটগুলো। ইরানি সরকারি সূত্র তখন বলেছিল সেই বহরটি যাচ্ছিল ভেনেজুয়েলার দিকে। তখন মাকরানের ডেকে স্পষ্ট হয়েছিল 7টি মিসাইল বোট। পেকআপ ফার্স্ট পেট্রোল ক্রাফটকে ডেকে দেখতে পায় ডেনিশ নৌবাহিনীও। এরপর 2023 সালের জুলাইতে ভেনেজুয়েলার নৌ কুচকাওয়াজের সময় সেগুলোর প্রদর্শন করে কর্তৃপক্ষ, যা দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে নৌবাহিনীর ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এরই মধ্যে ভেনেজুয়েলা উপকূলে মহড়া চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর তৈরি দ্রুত আক্রমণকারী এই মিসাইল বোটগুলো, যা দেখে রীতিমতো হতবাক প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। চলতি বছরের শুরুতে যখন ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের মধ্যে দৃশ্যমান কোনো উত্তেজনা তৈরি হয়নি, তখনও ভেনেজুয়েলায় ইরানের মিসাইল বোট সরবরাহ নিয়ে উদ্বেগে পড়ে যায় ওয়াশিংটন। ভেনেজুয়েলা ল্যাটিন আমেরিকার এমন এক শক্তি যারা মার্কিন আধিপত্যকে গুঁড়িয়ে দিতে চায় বহু দিন ধরেই। দেশটি ইরান, চীন এবং রাশিয়ার সাথে সম্পর্ক সুদৃঢ় করেছে। এই বন্ধুত্বের সুবাদেই আমেরিকার দিকে আঙ্গুল তুলছে ভেনেজুয়েলা, দিচ্ছে যুদ্ধের বার্তা। মার্কিন যুদ্ধজাহাজের কাঁধে নিঃশ্বাস ফেলে উঠছে ভেনেজুয়েলার যুদ্ধবিমান, চ্যালেঞ্জ জানাচ্ছে সেনাদের। এর মধ্যে খবর এলো ক্যারিবীয় অঞ্চলে ইরানের নির্মিত মিসাইল বোট মোতায়েন করেছে ভেনেজুয়েলা। এছাড়া কলম্বিয়া সীমান্ত এবং উপকূলে 25,000 সৈন্য মোতায়েন করেছে মাদুরো সরকার। এই পদক্ষেপকে মার্কিন সামরিক চাপ ও হামলার হুমকির মুখে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা বলে উল্লেখ করেছেন মাদুরো। এর আগে মাদুরো সতর্ক করে বলেছিলেন, ভেনেজুয়েলায় হামলা করা হলে দেশটি সশস্ত্র সংগ্রামের পর্যায়ে প্রবেশ করবে। ভেনেজুয়েলা যে যুদ্ধের জন্য প্রস্তুত তা বুঝিয়ে দিয়েছে দেশটির বিমান বাহিনী।